নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালে সবথেকে বড় প্রবলেম হচ্ছে বাচ্চাদের একটুতেই ঠান্ডা লেগে যায় এবং বারবার ঠান্ডা লেগে যাওয়ার জন্য না বাচ্চাদের বুকে গলায় যেন কফ জমে যায়, যার ফলে বাচ্চারা খুব কষ্ট পায়। তো কিছু কিছু হোম রেমেডি আছে যেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এই কফটা অনেকটা পরিমাণে রিমুভ হয়ে যায়, এই কফটা অনেকটা পরিমাণে বেরিয়ে যায়। তো সেই রকমই কিছু হোম রেমেডি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার বাচ্চার এই বুকের বা গলার কফটা অনেকটা পরিমাণে বেরিয়ে যাবে, অনেকটা পরিমাণে বাচ্চা স্বস্তি পাবে। তাহলে ভিডিওটা পুরোটাই দেখবেন, আশা করি আপনারা সুফল পাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমে যেই উপায়টার কথা আমি বলবো যাতে বাচ্চার নাকের, গলার এবং বুকের কফ ইজিলি বেরিয়ে আসে, সেটা হচ্ছে স্টিম নেওয়া বা ভাপ নেওয়া। এটা খুব ইফেক্টিভ একটা উপায় যাতে বাচ্চার কফ ইজিলি বেরিয়ে আসে। কিন্তু কি হয়, বাচ্চারা ভাপ নিতে চায় না, আপনাকে বাচ্চাকে ভাপ দেওয়াতে হবে। যেসব বাচ্চারা একটু বড় হয়েছে তাদেরকে আপনি ভাপ দেওয়া শেখাতে পারেন, ভাপ নেওয়াটা শেখাতে পারেন, কিন্তু বাচ্চাকে কিন্তু কখনোই একা ছেড়ে দেবেন না। কারণ গরম জল, তো গরম জলের সাথে আপনি বাচ্চাকে কখনোই একা ছেড়ে দেবেন না। যখনই বাচ্চা ভাপ নেবে আপনি অবশ্যই পাশে থাকবেন এবং বাচ্চাকে ঠিকভাবে ভাপ নিতে সাহায্য করবেন এবং শিখিয়ে দেবেন যে কিভাবে ভাপ নিতে হয়। আর যেসব বাচ্চারা খুব ছোট তাদেরকে তো আপনি ভাপ নেওয়াতে পারবেন না, তাদের জন্য আপনি একটা কাজ করতে পারেন। বাথরুমে যান, বাথরুমে গিয়ে বাথরুমের দরজা জানালা সব খুব ভালোভাবে আটকে দিন এবং তারপরে গরম জল বালতিতে ধরুন এবং সেই গরম জল থেকে যে ভাপটা বেরোবে না, কিছুক্ষণ বাচ্চাকে নিয়ে বাথরুমেই থাকুন, একদম দরজা জানালা বন্ধ করে কিছুক্ষণ বাথরুমেই বাচ্চাকে নিয়ে দাঁড়ান, দেখবেন বাচ্চার নাক দিয়ে বেরিয়ে আসছে জল। আর কারণ ওই যে ভাপটা বাচ্চা পাচ্ছে ওটাই কিন্তু ছোট বাচ্চাদের জন্য এনাফ, এর বেশি আর দরকার নেই। তাতেই দেখবেন বাচ্চার নাক দিয়ে জল বেরিয়ে আসছে, কফ বেরিয়ে আসছে। তো ওটাই ছোট বাচ্চাদের জন্য এনাফ। কিন্তু যেসব বাচ্চারা একটু বড় হয়েছে তাদের জন্য তো এটা করলে চলবে না, তাদের জন্য প্রপারলি ভাপ নিতে হবে, ভাপ নেওয়া শেখাতে হবে। বাচ্চাকে কখনোই ভাপ নেওয়ার সময় একা ছেড়ে দেবেন না গরম জলের সাথে, আপনি পাশে থাকুন, বাচ্চাকে ভাপ নেওয়ান, বাচ্চাকে ভাপ নেওয়াটা শেখান এবং হয়ে গেলে অবশ্যই গরম জলটা সরিয়ে নিন। কখনোই বাচ্চাকে একা ছেড়ে দেবেন না। এটা কিন্তু খুব ভালো একটা উপায় যার মাধ্যমে বাচ্চার গলার বা নাকের বা বুকের যে কফটা থাকে সেটা ইজিলি বেরিয়ে আসে এবং বাচ্চা অনেকটা পরিমাণে আরাম পেয়ে যায়। দ্বিতীয় খুব ভালো একটা উপায় হলো গার্গল করা। সামান্য ঈষৎউষ্ণ গরম জলে একটুখানি লবণ ফেলে দিয়ে সেই জলটা দিয়ে আপনি বাচ্চাকে গার্গল করাতে পারেন, যা খুব ভালো উপকার দেয়, বিশেষত কাশির ক্ষেত্রে। গলাটাও অনেকটা পরিমাণে আরাম পায়, শুকনো কাশি বা কফের জন্য যে কাশিটা হয় সেটা থেকেও অনেকটা আরাম পেয়ে যায় বাচ্চা এবং কফটা বেরিয়েও আসে, নাক দিয়ে বেরিয়ে আসে বা মুখ দিয়েও বেরিয়ে আসে এবং বাচ্চা অনেকটা পরিমাণে আরাম পেয়ে যায়। ছোট বাচ্চারা গার্গল করতে পারে না জানি, কিন্তু আমি বলবো বাচ্চা একটু বড় হলে বাচ্চাকে গার্গল করাটা শেখান, বিশেষত এই শীতকালের জন্য। শীতকালে বারবার বাচ্চাকে কফ সিরাপ খাওয়ানোর থেকে কিন্তু গার্গল করানোটা অনেকটাই বেটার। তো তাই জন্য বাচ্চা একটু বড় হলেই বাচ্চাকে একটুখানি গার্গল করাটা শেখান, যাতে বাচ্চা গরম জলে একটুখানি গার্গলটা করতে পারে। অবশ্যই আপনিই করিয়ে দেবেন গার্গলটা, আপনি পাশে থাকবেন, কিন্তু গার্গল করাটা শেখান বিশেষত এই শীতকালের জন্য, যাতে বাচ্চা গলাটাকে আরাম দিতে পারে বা ওই শুকনো কাশি থেকে বাচ্চা যাতে আরাম পেয়ে যায়, বারবার যাতে বাচ্চাকে কাফ সিরাপটা না খেতে হয়। তারপরে বলবো স্যালাইন ড্রপের কথা। হ্যাঁ, এটা কোনো হোম রেমেডি নয়, বাট বাচ্চা বাড়িতে থাকলে একটা স্যালাইন ড্রপ আপনার বাড়িতে থাকবেই। বিশেষত নাক বন্ধ হয়ে গেলে স্যালাইন ড্রপটা বেশি ইউজ করা হয়। এটা কিছুই না, এটাও কিন্তু সেই লবণ জলই। বাচ্চার দুই নাকে দুফোঁটা দিয়ে দিলে নাকের ভেতরের যে কফটা, নাকের ভেতরের যে মিউকাসটা সেটা ইজিলি বেরিয়ে চলে আসে এবং বাচ্চার নাক খুলে যায় এবং বাচ্চা অনেকটা পরিমাণে আরাম পেয়ে যায়। তো আপনি স্যালাইন ড্রপও ইউজ করতে পারেন বাচ্চার নাকের যে কফটা থাকে সেটা বের করার জন্য, বা নাকের যে মিউকাসটা থাকে যার ফলে বাচ্চার নাক বন্ধ হয়ে যায় সেটা থেকে বাচ্চাকে আরাম দেওয়ার জন্য। তারপরে ধরুন গরম যেসব পানীয় ফ্লুইড, হট ফ্লুইড যেগুলো, বিশেষত স্যুপটা কিন্তু খুব উপকারী। বাচ্চার সর্দি কাশি লেগে গেলে বাচ্চার এই বুকের কফটা বা গলার কাছের যে কফটা, যেটা খুবই বিরক্ত করে বাচ্চাকে, সেইটা রিমুভ করার জন্য কিন্তু স্যুপ খুব ভালো। গরম গরম স্যুপ বাচ্চাকে খাওয়ান, চিকেন স্যুপ, টমেটো ক্যারট স্যুপ, এই স্যুপগুলো বাচ্চাকে খাওয়ান। স্যুপের মধ্যে অবশ্যই একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দেবেন, সেই স্যুপগুলো অবশ্যই বাচ্চাকে খাওয়ান, দেখবেন অনেকটা পরিমাণে বাচ্চা আরাম পেয়ে যায় এবং কফটাও অনেকটা পরিমাণে রিমুভ হয়ে যায়। তো তাই জন্য শীতকালে কিন্তু বিশেষত বলা হয় যে বাচ্চাদেরকে স্যুপ খাওয়াবেন, যেটা খুব নিউট্রিশিয়াসও হয় বাচ্চাদের জন্য এবং বাচ্চার কফ রিমুভ করতেও সাহায্য করে।
আবার ধরুন বাচ্চার বুকের জমে থাকা কফটা পরিষ্কার করার জন্য আছে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে কিছুটা রসুন থেতো করে দেবেন এবং সেটাকে গরম করে নেবেন। দেখবেন যেন রসুনটা পুড়ে না যায়, অবভিয়াসলি একটু যেন সর্ষের তেলের মধ্যে রসুনের যে রসটা সেটা মিশে যায়, এবং সেই গরম তেল দিয়ে বাচ্চার বুক পিঠ খুব ভালোভাবে মালিশ করে দেবেন। এতে বাচ্চার বুকের জমে থাকা যে কফটা সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় এবং বাচ্চা খুব আরাম পেয়ে যায়। বাচ্চার ওই কফটা কিন্তু দেখবেন পটির মাধ্যমে বা কাশির মাধ্যমে বেরিয়ে যায় এবং বাচ্চা আরাম পেয়ে যায়। তো সর্ষের তেল কিন্তু খুব উপকারী। শীতকালে বাচ্চাকে সর্ষের তেল দিয়ে মালিশ করবেন, বাচ্চা অনেক রকম উপকার পাবে। এবং সর্ষের তেল কিন্তু এই যে সাধারণ সর্দি কাশি লাগা থেকেও বাচ্চাকে অনেকটা পরিমাণে রক্ষা করে এবং বুকের জমে থাকা কফটা পরিষ্কার করতেও অনেকটা পরিমাণে সাহায্য করে। আবার বাচ্চার গলার এবং বুকের জমে থাকা কফটা পরিষ্কার করার জন্য কিন্তু আদার রসের সাথে মধু মিশিয়েও আপনি খাওয়াতে পারেন বাচ্চাকে। আদাটাকে আপনি একটু গ্রেট করে নিলেন, তারপরে চিপে চিপে রসটা বের করুন, তার মধ্যে একটুখানি মধু মিশিয়ে নিয়ে সেইটা আপনি আপনার বাচ্চাকে খাওয়ান। পারলে সেই মিশ্রণটাকে হালকা একটু গরম করে নিয়ে বাচ্চাকে খাওয়ান। খুবই ভালো সুফল পাবেন। দেখবেন বাচ্চার বুকের জমে থাকা কফটা বা বাচ্চার গলার জমে থাকা কফটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আমি তো আমার মেয়েকে শীতকালে ইউজুয়ালি প্রায় প্রত্যেক দিনই বা একদিন অন্তর অন্তর আমার মেয়েকে এইটা দিয়ে থাকি। আদার রসের সাথে একটুখানি মধু মিশিয়ে গরম করে আমি আমার মেয়েকে খাওয়াই, যাতে আমার মেয়ে সারা শীতকালে এই কাশি টাশি বা ওই জমে থাকা কফ টফ থেকে একটুখানি যেন রেহাই পেয়ে যায়। তো আপনার বাচ্চার যদি বুকে কফ জমে থাকে বা গলায় কফ জমে থাকে, আপনি সামান্য একটু আদার রসের মধ্যে একটুখানি মধু মিশিয়ে সেটা গরম করে বাচ্চাকে খাওয়াতে পারেন। খুব ভালো একটা সুফল পেয়ে যাবেন আপনি। আবার ধরুন বাচ্চার যদি শুকনো কাশি হয়, তাহলে কিন্তু আপনি মধুর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। এটা কিন্তু খুব ভালো সুফল দেয়। বাচ্চার শুকনো কাশি থেকে বাচ্চা একদম রেহাই পেয়ে যাবে। আর তাছাড়া কাঢ়া তো আছেই। শীতকালের একটু আধটু সর্দি লাগা বা কাশি হওয়া এগুলো থেকে অনেকটা পরিমাণে রেহাই দেয় কাঢ়া কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। বাচ্চার বুকের বা গলার জমে থাকা কফটা অনেকটা পরিমাণে পরিষ্কার করতে সাহায্য করে কাঢ়া। তো সিম্পলি আপনি বাড়িতে কাঢ়া বানান আর আপনার বাচ্চাকে খাওয়ান, দেখবেন ওই শীতকালের সর্দি কাশি থেকেও বাচ্চা অনেকটা পরিমাণে রক্ষা পাচ্ছে। আবার বাচ্চার বুকের বা গলার যে কফটা আছে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যায় এই কাঢ়া খেলে পরে। এবং সবশেষে যেটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে গুড় কিন্তু খুবই ভালো বাচ্চাদের জন্য, বিশেষত শীতকালে। গুড় কিন্তু ওই জমে থাকা কফ পরিষ্কার করতে খুব ভালো কাজ দেয়। গুড় আপনি অবশ্যই বাচ্চাকে খাওয়াবেন, বিশেষত শীতকালে। যেসব খাবারগুলি আপনি চিনি দিয়ে বানান বাচ্চার জন্য, সেই সব খাবারগুলি আপনি গুড় দিয়ে বানান। যেমন ধরুন প্যানকেক বা হালুয়া, এগুলো আপনি চিনি দিয়ে না বানিয়ে গুড় দিয়ে বানান, বা রুটির সাথে সিম্পলি আপনি বাচ্চাকে গুড় খাওয়ান। গুড় খাওয়া কিন্তু খুবই ভালো। গুড়ে আয়রন থাকে, ম্যাগনেসিয়াম থাকে, যা বাচ্চার জন্য খুবই ভালো। উপরন্তু কিন্তু গুড় এই ঠান্ডা লাগা থেকেও রক্ষা করে। আবার গুড় কিন্তু এই জমে থাকা কফ পরিষ্কার করতেও সাহায্য করে। তো গুড় অবশ্যই আপনি আপনার বাচ্চাকে শীতকালে খাওয়াতে পারেন, যা বাচ্চার জমে থাকা কফ পরিষ্কার করতেও কিন্তু সাহায্য করে। তাহলে এই সমস্ত হোম রেমেডিগুলো আপনি আপনার বাচ্চার জন্য অবশ্যই ব্যবহার করতে পারেন, যাতে আপনার বাচ্চার এই জমে থাকা কফগুলো পরিষ্কার হয়ে যায়। তবে হ্যাঁ, অবশ্যই কিছু কিছু কথা একদম খেয়াল রাখবেন। যেমন ধরুন 1 বছরের নিচে যেসব বাচ্চাদের বয়স, তাদের জন্য কিন্তু মধু ব্যবহার করা যাবে না। মানে যেসব রেমেডিগুলোতে মধু দিয়ে আমি বানাতে হবে বললাম, যেমন ধরুন মধু দিয়ে ব্ল্যাক পেপার বা মধু দিয়ে আদা, এইগুলো কিন্তু ছোট বেবিদের জন্য নয়। মানে 1 বছরের নিচে যেসব বাচ্চাদের বয়স তাদের জন্য নয়। 1 বছরের পরে আপনি আপনার বাচ্চার জন্য মধু ব্যবহার করতে পারেন। 1 বছরের আগে কিন্তু বাচ্চাকে একদমই মধু দিতে যাবেন না। আবার যেসব বাচ্চাদের খুব বেশি ঠান্ডা লেগে গেছে, তাদের জন্য কিন্তু হোম রেমেডি নয়। মানে কফ জমে একদম বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, তাদের জন্য কিন্তু হোম রেমেডি একদমই নয়। তাদেরকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন। হোম রেমেডি একদমই তাদের উপর ট্রাই করতে যাবেন না। আর অবশ্যই শীতকালে বাচ্চার জন্য একটা হেলদি ডায়েট ফলো করা উচিত। সিজনাল ফ্রুটস, সিজনাল ভেজিটেবলস বাচ্চাকে খাওয়ান, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ান যাতে বাচ্চা হাইড্রেট থাকে। বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়ার সময় অবশ্যই খুব ভালোভাবে গরম জামাকাপড় পরিয়ে নেবেন। কান ঢাকা থাকার জন্য অবশ্যই টুপি পরাবেন, আর মাস্ক অবশ্যই পরিয়ে নিয়ে যাবেন যাতে নাক দিয়ে ঠান্ডা বাতাসটা না ঢোকে। আর অবশ্যই বাচ্চাকে কিছুক্ষণ রোদ্দুরে রাখুন। রোদ্দুরে রাখলে কি হবে, বাচ্চা ভিটামিন ডিটা পাবে, যার ফলে কি ওই ঠান্ডা লাগাটা বারবার লাগবে না বাচ্চার, এবং ওই কফটাও জমে যাবে না। তো তাই জন্য অবশ্যই বাচ্চাকে কিছুক্ষণ রোদ্দুরে রাখুন, যাতে বাচ্চা সারা শীতকাল সুস্থ থাকে। আর অবশ্যই যদি আপনার বাড়িতে খুব ছোট বাচ্চা থাকে, মানে নিউবর্ন বেবি যদি থাকে, তাহলে তাকে কোলে নেওয়ার সময় বারবার হাত ধুয়ে নেবেন। সে যেই কোলে নিক না কেন, হাত কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন, যাতে জার্মস কোনোভাবেই ওই ছোট্ট বেবির কাছে না পৌঁছাতে পারে। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।